রাজধানীর বনানীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একটি সড়কে পড়ে আগুন ধরে যায়। এ সময় মোটরসাইকেল একটি বাসের নিচে চলে গেলে বাসটিতেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শনিবার বিকেল 4টা, রাজধানীর বনানী। দাউ দাউ করে জ্বলছে একটি বাস ও এর নিচে চাপা পড়া মোটরসাইকেল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থায় মোটরসাইকেলটি একটি বাসের নিচে চলে গেলে বাসটিতেও আগুন ধরে যায়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। মোটরসাইকেলের টার্ন না হলে 180 টার্ন আছে। মোটরসাইকেল টার্নিং লইতে বাইকটারে কাইতে গেছে আর এই বাসটা বাড়ি ঘর পরে মোটরসাইকেল চলে যায়। মাথাটা ফাটে গেছে, প্লাস গাড়ি ব্যথা পেয়েছে, আমরা হসপিটাল নিয়ে গেছি। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এতে যোগ দেয় নৌবাহিনীও। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ থেকে একটি বাস মহাখালী যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে দুর্ঘটনায় পতিত হয়। মোটরসাইকেলের টেনে কিছু দূর নিয়ে চলে যায় গাড়িটি, যার ফলে এখানে ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের কারণে এই গাড়িতে আগুন ধরে যায়। মোটরসাইকেলের যারা আহত হয়েছে প্রত্যেকেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছে। বাসের যাত্রী এ পর্যন্ত কেউ আহত হয়নি। কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।